শুদ্ধির পরে আমাদের যে নেক্সট নেক্সট পয়েন্ট বা নেক্সট যে আমাদের সেমিনার হবে বা যে সেটা শুরু হচ্ছে বা আজকের যে টপিক, ঠিক আছে? তো সেটা হচ্ছে আজকে তোমাদের সাইকোলজির মধ্যে হালকা, ঠিক আছে? সাইকোলজির মধ্যে ঢুকবো। তো যেটার মধ্যে প্রথমে থাকবে আমাদের মাইন্ডসেট, যে আমাদের মাইন্ডসেটটা কীরকম হতে হবে, যে ট্রেড করতে গেলে আমাদের মাইন্ডসেট কীরকম হওয়া দরকার, বা কীরকমভাবে আমাদের মাইন্ডসেটকে কন্ট্রোল করব, বা কিভাবে আমরা মাইন্ডসেটটা ইমপ্রুভ করব, যে আমাদের কোথাও কমতি আছে বা সেটা ডেভেলপ করব কিভাবে, বা আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব, বা উইদাউট সাইকোলজি আমরা কিভাবে কাজ করতেছি, বা ফিউচারে কিভাবে কাজ করব, সেটা আমাদের আজকে দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের যে আজকের পয়েন্টটা সেটা হচ্ছে মাইন্ডসেট সম্পর্কে। তো মাইন্ডসেট কীরকম হওয়া দরকার প্রথমেই বললাম। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করছি। তো মাইন্ডসেটের জন্য আমাদের প্রথমে ১ নম্বর পয়েন্টে আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে মানে যেটা যদি বলি মার্কেটের উপর যে কাজ করব, কিভাবে কাজ করব, বা কি ফরম্যাটে কাজ করব, যে মাইন্ডসেটের উপর, সেটার হচ্ছে ১ নাম্বার পয়েন্ট যদি বলি, চুজ ইওর হোয়াই, ঠিক আছে? চুজ ইওর হোয়াইটা কি হবে, যে মার্কেটে যে আমরা কাজ করব বা মার্কেট থেকে যে আমরা প্রফিট নিব, ঠিক আছে? আমরা কেন নিব বা মার্কেটে কেন আসতেছি, ঠিক আছে? যে আমাদের যে একটা ভিশন বা আমাদের যে একটা অ্যানালাইজ, ঠিক আছে? যে আমরা মার্কেটে আসতেছি এই জন্য, ঠিক আছে? কেউ হয়তো আসতেছে, মনে করো যে অনেক ড্রিম আছে বা এখানে অ্যাজ আ প্রফেশন সে আসবে, ঠিক আছে? তো সেই রকম আমাদের যে মার্কেটে আসার পিছনে রহস্যটা বা আসার পিছনে লজিকটা, বা আমরা কেন আসছি বা কেন আসলাম বা কি জন্য আসলাম বা কি করার জন্য আসলাম, সেটার মধ্যে আমাকে ক্লিয়ার করতে হবে হোয়াইটা প্রথমে, ঠিক আছে? সেটা কি হবে? সেটার এক্সাম্পল একটা হচ্ছে লং টাইম ইউ ক্যান ট্রেড, ঠিক আছে? এটা হচ্ছে আমার তরফ থেকে বললাম, লং টাইম ইউ ক্যান ট্রেড মানে তুমি যদি নিজে যদি ভাবো যে তুমি মার্কেটে অ্যাজ আ প্রফেশন, এটাকে তুমি অ্যাজ এ প্রফেশন হিসাবে নিচ্ছ, তাহলে তোমাকে এখানে লং টার্ম হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে? তো কিভাবে তুমি লং টার্ম হিসাবে কাজ করতে পারবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমে অ্যাট ফার্স্ট মনে করো যে মার্কেটে শিখতে হবে। শেখার জন্য যে লজিকগুলা, ঠিক আছে? যে মেন্টালিটিগুলা, বা যে হচ্ছে তোমার ফরম্যাট, যে তোমার হচ্ছে অ্যানালাইজ, যে তোমার হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। এগুলা তোমাকে দেখতে হবে, তোমার শিখতে হবে। তারপর তুমি এখান থেকে ট্রেড করবে। ঠিক আছে? তো এই মেন্টালিটিতে আস্তে, আস্তে শেখার মেন্টালিটিতে যদি থাকো, তো তুমি লং টার্মের জন্য আসবে। ঠিক আছে? বা লং টার্ম মার্কেটে টিকবে। তো এটাকেই বলছি, যে হচ্ছে লং টাইম ইউ ক্যান ট্রেড, তোমার ভিশন এটা হইতে পারে, বা তোমার ভীষণ এটাও হতে পারে, অ্যাজ আ গ্যাম্বলার আর ইউ ট্রেড। তুমি যদি এখন মনে করো যে আজকে ট্রেড করতেছি, আজকে প্রফিট হইলো, কালকে প্রফিট হবে, বা তারপরের দিন প্রফিট হবে, অ্যাজ এ গ্যাম্বলার, মার্কেটে আসলাম, কিছু জানি না, মার্কেট সম্বন্ধে ধারণা নাই, মার্কেট সম্বন্ধে নলেজ নাই, তারপরেও কি হচ্ছে, তারপরেও মার্কেট থেকে আমি প্রফিট করব, একটা আমার এক্সপেকটেশন, ঠিক আছে, এক্সপেকটেশন লেভেলটা থেকে যাচ্ছে, বা আমার যে আস্ক মার্কেট থেকে এটা আমাকে লাগবে, বা মার্কেটের সঙ্গে যুদ্ধ করবো, আমাকে এইখান থেকে এটা নিতেই হবে। তো এরকম মেন্টালিটিটা থাকা যাবে না। অ্যাট ফার্স্ট তোমাকে তোমার হোয়াইটা কি, বা তুমি কিসের জন্য আসছো, কিভাবে ট্রেড করবে, তোমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ফার্স্ট মায়া মেন্টালিটির মধ্যে পড়বে, সাইকোলজি। তারপরে তোমার হচ্ছে ২ নম্বর পয়েন্ট কি পড়বে, অ্যাজ এ স্টুডেন্ট। ঠিক আছে? অ্যাজ এ স্টুডেন্ট লাইক বিহেভ এ মার্কেট। ঠিক আছে? যে অ্যাজ এ স্টুডেন্ট লাইক বিহেভ এ মার্কেট। তোমাকে এটা এখানে কি করতে হবে, যে মার্কেটে তুমি আসলে, মার্কেটে কাজ করতেছো, ঠিক আছে? মার্কেটে কোথায় ভুল হইলো সেটা তোমাকে শিখতে হবে, বা কোথায় তোমার মানে তুমি সেইখানে ঠিক, সেটা তোমাকে দেখতে হবে। সব সময় মার্কেটে অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে বিহেভ করতে হবে। তুমি যে কোনোটাই হোক, প্রফিট হোক তুমি শিখতেছো, বা লস হোক সেটাও তুমি শিখতেছো, অ্যাজ এ স্টুডেন্ট বিহেভ, যে এটা করছি কেন হলো, বা এটা করছি কেন হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইখানে একটা এক্সাম্পল বলছি, যে এক্সপেকটেশন। যদি আমরা মার্কেটে কাজ করি, ঠিক আছে, মার্কেটে কাজ করি, যে মনে করো আজকে একটা ট্রেড দিলাম, বা আজকে একটা ট্রেড পাঞ্চ করলাম বা ট্রেড নিলাম, তো সেটার উপরে আমি আগে থেকে এক্সপেক্ট করতেছি যে আমার ট্রেডটা উইনিং এ যাবে, বা আমি সেই ট্রেডটাতে প্রফিটেবল, বা সেই ট্রেডটাতে আমি প্রফিট করব, এইখান থেকে এইখানে আমার টার্গেট যাবে, এইখান থেকে এইখানে আমার এসেও যাবে। তো সেটা হচ্ছে এক্সপেকটেশন, ঠিক আছে? এই এক্সপেকটেশনটা রাখা যাবে না। তোমাকে অ্যাজ এ স্টুডেন্ট তোমার টেকনোলজি বা তোমার হচ্ছে অ্যানালাইজ, ঠিক আছে, তোমার সেট আপে যদি হয়,
তুমি সেইখানে নিবে, তোমার সেট আপের উপর কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে? তুমি সেট আপটা নিয়ে এগোবে, তো সেইখান থেকে হয় তোমার প্রফিট হবে বা তোমার এসএল যাবে। তো সেই ক্ষেত্রে কেন হলো, যদি তোমার সেইখানে হয় সেইখানে তোমাকে দেখতে হবে যে কেন হলো, বা সেইখান থেকে তোমাকে যদি প্রফিট হয় সেটাও দেখতে হবে যে কেন হলো। মানে অ্যাকচুয়ালি তোমাকে এক্সপেকটেশনটা মানে রাখা যাবে না। অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে সেইখানে কাজ করতে হবে। তারপর 2 নাম্বার যদি এক্সাম্পল দেই, ঠিক আছে, ইউ উইল পারফেক্ট ইন স্টক মার্কেট। তুমি নিজেকে একদিন মানে মার্কেটে এন্ট্রি নিলে, প্রফিট করলে, ঠিক আছে, তারপর কি হবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল আসবে, বা নিজেকে তখন মনে হবে যে আমি সব পারি। তো এইরকম যখন একটা চিন্তা ভাবনা, এইরকম যখন একটা মেন্টালিটি আসবে, তো অটোমেটিক্যালি সেইখান থেকে সাইকোলজি বা মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। তখন আসবে যে আমি তো সব পারি, আমি তো সবই করতে পারি। তো এইরকম একটা মেন্টালিটিতে পৌঁছাবে। তো এইরকম মেন্টালিটিতে ইন ফিউচার পৌঁছানো যাবে না, ঠিক আছে? এই মেন্টালিটিটা কন্ট্রোল করতে হবে, এই মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তারপরে একটা হচ্ছে পয়েন্ট, যেটা হচ্ছে মাইন্ডসেটের মধ্যে পড়বে, যে হোয়াই আউট ইন স্টক মার্কেট ইন আ বিগিনার বা এনি বিগিনার। মানে তোমার হচ্ছে স্টক মার্কেট থেকে কেন নতুন যারা ট্রেড করতে আসে তারা হচ্ছে কুইট করে যায়, ঠিক আছে? তার একটা কারণ হচ্ছে নলেজ উইথ প্রফিট। এটা কি, মানে তোমার নলেজ আছে, ঠিক আছে, নলেজের সঙ্গে তুমি আস্তে 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 ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হইতে হইতে তোমার প্রফিটটা বাড়তেছে, ধীরে 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 গ্রো করছে। তো সেইখান থেকে তুমি হঠাৎ করে একদিন তোমার মানে ওভার কনফিডেন্স এসে যাবে, মানে তোমার ইগো আসবে বা ফোমো আসবে। তখন যে প্রফিটটা তুমি ধীরে 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 নিয়ে গেছো, একদিন কি হবে, বড় একটা লট সাইজ বা বড় একটা কোয়ান্টিটিতে তুমি ট্রেড নেবে। তো সেই ট্রেডটা তোমার মনে করো এমন হয়ে গেল যে ভুল হয়ে গেল, তো সেই ক্ষেত্রে ধরাম করে তোমার নিচে নামায় দিবে, ঠিক আছে, যে প্রফিট ছিল সেটা একদম নামায় দিবে। তো এই ক্ষেত্রে মানে হচ্ছে অনেকেই নতুন ট্রেডার যেগুলো আসে বা যারা আসে, ঠিক আছে, তারা আস্তে 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 মার্কেট থেকে সরে যায়, কারণ তার কাছে নতুন ট্রেড নেওয়ার জন্য ক্যাপিটাল থাকে না, ঠিক আছে? তারপর 2 নাম্বার যেটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে তোমার, যেটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে তোমার উইদাউট নলেজ লস। এখন মনে করো এটা কি হবে, এটা হচ্ছে উইদাউট নলেজ লসটা কেন হয়? উইদাউট নলেজ লসটা হয় তারা মার্কেটে আসে নতুন নতুন অনেক আশা নিয়ে, অনেক এক্সপেকটেশন নিয়ে, ঠিক আছে? তো তারা মার্কেটে অ্যাজ আ ট্রেডার না, অ্যাজ আ স্টুডেন্ট না, তারা অ্যাজ আ গ্যাম্বলার ট্রেড করে, যে দিনে 10টা 15টা 16টা 17টা এইরকম ট্রেড করে। তো এইরকম ট্রেড করার ফলে কি হয়, তাদের যে মোটামুটি যে ক্যাপিটালটা, সেটা মোটামুটি গ্রো হওয়ার থেকে মানে লুজ হয় বেশি। তো সেই ক্ষেত্রে তারাও মার্কেট থেকে আহ, সরে যায়, বা তাদেরকেও মার্কেট থেকে সরে যেতে হয়, বা সেই ক্ষেত্রে ট্রেড করার জন্য তাদের কাছে ক্যাপিটাল থাকে না। এই মেন্টালিটিটাও মানে আমাদের ফলো করতে হবে, যে এই মাইন্ডসেটটাও আমাদের রাখা যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে হোয়াই ডিস্ট্রাকশন, পরের পয়েন্ট। সেটা হোয়াই ডিস্ট্রাকশনটা কি, প্রথমেই বললাম যে চুজ ইওর হোয়াই, যে কেন আসছি বা কি জন্য আসছি। নিজেদের একটা মানে ড্রিম থাকে, বা নিজেদের একটা কোনো প্যাশনস থাকে, বা অ্যাজ দ্য প্রফেশন আমি এটাকে নিতে আসছি। তো সেই ক্ষেত্রে হোয়াইট রিস্ট্রিকশন, মানে যেটা তোমার ভিউ থাকে সেটার থেকে সরে যাওয়া, ঠিক আছে? সেটা কিরকম হয়, মানে মনে করো রিস্ক ম্যানেজমেন্ট। যে প্রথম সেশনে মনে করো, তুমি একটা এক্সাম্পল দিচ্ছি যে রিস্ক ম্যানেজমেন্ট। তো প্রথম সেশনে যখন তুমি আস্তে আস্তে ট্রেড করছো বা ট্রেড করতেছিলে, সেইখান থেকে কি হবে, তুমি যে ট্রেডগুলো করছো বা যে ট্রেডগুলো করতেছিলে, সেগুলো তুমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছো, যে 1:2 বা 1:3, বা এইখান থেকে এটা হবে, মানি ম্যানেজমেন্ট এটা থেকে এটাই ছিল। বা সেই ক্ষেত্রে তোমার আস্তে আস্তে কি হবে, যে তোমার হোয়াইটা যখন ডিস্ট্রাকশন হয়ে যাবে, বা সেইখান থেকে তুমি নিজেকে মানে সবকিছু জানো বা সবকিছু বোঝো, মার্কেটে তুমি রাজা, সেই রকম একটা মেন্টালিটি আসলে যে রিস্ক ম্যানেজমেন্টটা সেটা তুমি করবে না। তো সেই ক্ষেত্রে তোমার মেন্টালিটিটা ডিমোটিভেট হয়ে যেতে পারে বা ডিমোটিভ হতে পারে। তো সেইখান থেকে তোমার মেন্টালিটির উপর ইফেক্ট পড়বে, বা তোমার ট্রেডের উপর, ইন ফিউচার ট্রেডের উপর ইফেক্ট পড়বে। সেই মেন্টালিটিটা রাখা যাবে না, ঠিক আছে? তারপরের যে এক্সাম্পল দিব, যে কম্পিটিশন উইথ সেলফ। এটা কি, এটাও সেম একই রকম পড়ে, ঠিক আছে, নিজের উপর। মানে হচ্ছে তোমার কম্পিটিশন উইথ সেলফ, মানে নিজের উপরে কম্পিটিশন করতেছো, যে আজকে তোমার প্রফিট হলো যেটা, সেটা তুমি আরো চাচ্ছ যে আজকে আরো প্রফিট হোক, বা আজকে যেটা লস হলো সেটা কেন হলো, ঠিক আছে? নিজের সঙ্গে কম্পিটিশন করতেছো, নিজের সঙ্গে যুদ্ধ করতেছো, মার্কেটের সঙ্গে যুদ্ধ করতেছো, সেই সেন্টিমেন্টটা আনা যাবে না। মানে তোমাকে ন্যাচারালি মানে মার্কেটে স্টে করতে হবে, ন্যাচারালি মার্কেটটাকে শিখতে হবে, বা ন্যাচারালি মার্কেটে গ্রো করতে হবে, ঠিক আছে? তো আস্তে 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 গ্রো করতে হবে কিভাবে, বা কি কি মেন্টালিটি, কি কি মাইন্ডসেট থাকতে হবে, তো এটা মানে নর্মালি বললাম, ঠিক আছে? এরপর নেক্সট সেশনে আলাদা মাইন্ডসেট নিয়ে কথা বলবো, ঠিক আছে?